না না বেশি দোকান দেবে একটা হবে, একটা খেয়েছে। শাক রয়েছে, তেল পেঁয়াজুর তরকারি, আর দেখো এই একদিন দুদিন হতে পারে না, তখনই আমাকে ঘর কিন্তু ঝাড়তে হয়, বুঝেছো। আর ঘরটা এতটাই বসে গেছে, মাথার মধ্যে এমন লাগে শান্তিতে ঝাড়তে পারি না। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা। সকাল সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে চান টান করে থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়ে এখন বসে পড়েছি এখানে ঝাড়তে। দেখো মঙ্গলবারই ছেলেকে দিয়ে ঝাড়িয়েছি, বুঝেছো ঘরটা। তারপরে দেখো মঙ্গলবার দিন ঝাড়তে নেই, তাও বাধ্য হয়ে ঝাড়িয়েছি, কেন অনেকটা ঝুল হয়ে গেছিলো। তারপরে আজকে শুক্রবার, দেখো শুক্রবার দিয়ে আমাকে আবার ঝাড়তে হচ্ছে আর কি। আর বিছনার উপরে থাইরয়েডের ওষুধটা রয়েছে, সব ঢেকে রেখেছি, শুধু কোলবালিশেরটাই ওখানে রয়েছে, মানে আর ঢাকার জায়গা হচ্ছে না। তো যাই হোক, ঝুলটুল কোলবালিশের উপর পড়বে, সেটা দিয়ে ঢাকনাগুলো কেচে দেবো। এমনিতেই আমাকে জামা প্যান্ট কাচতে হবে, বর রেখে গেছে গেঞ্জি প্যান্ট, তো এখন আমাকে কিছু বলে যায়নি, তবে রেখে গেছে মানে ওটা কাচতে হবে। হয়তো বর ভেবেছে বর কাজ থেকে এসে তারপরে হয়তো কাচবে, তো বেচারা কাজ থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায়, ও এসে আবার কখন কাচবে। আর এই যে দেখতে পাচ্ছ, তোমরা অনেকেই ভাবো, অনেক আগে আমাকে সবাই কমেন্ট করতো যে দি তুমি রান্নার জায়গাটা পরিষ্কার করো। আরে রান্নার যে জায়গাটা কালছিটে দেখতে পাচ্ছ না, ওটা একটা তেল কাজটা, ওটা যতই তুমি বেড়া ঝাড়ো না কেন ওই জায়গাটা পরিষ্কার হবে না, ওটা কিছুতেই পরিষ্কার হবে না, বুঝেছো। তো দেখো মোটামুটি চারিদিক সব ঝেড়েছি, তাও কিছু কিছু জায়গা রয়ে গেল যেটা আমি আর ঝাড়তে পারছি না। আমার ঘাড়ে হাতে প্রচণ্ড যন্ত্রণা করছে, সহ্য করতে পারছি না। মনে হলো তোমাদের দেখাই, আগেরটা ঝেড়ে নিয়েছি জানো তো, ঝাড়ার পরে ভাবলাম কি ঘরটা ঝাড়া মনে হয়ে গেছে, তারপরে দেখছি যে না, এখানে ঝুল ওখানে ঝুল, আমার তো আবার পোষায় না। যতটা পারলাম করলাম, চাদর টাদর তুলেছি, বর গেঞ্জি প্যান্ট রেখে গেছে, এখন কাচবো। দেখো এই ফাঁকের মধ্যে ঢুকে সব হাতে তুলতে হবে। বিছনা চাদরও তোলা হয়ে গেছে, বিছনা চাদর তুলে দেখতে পাচ্ছ সব কিছু নিচে নামিয়ে নিয়ে ছেলে বিছনাটা মানে চাদরটা পেতে দিচ্ছে, আর আমি একটুখানি ক্যামেরা করে দিচ্ছি। আর কি বলো, এখন যাব সব কিছু কাছাকাছি করতে। আর আমি হ্যাঁ ভুলে যাই, ওই পুনের দিদি যাকে বলি না, তো সরি দিদি ভাই, আমি মানে জানি তোমার নামটা খুব কমন, যেহেতু কি বলো তো প্রতিদিন তুমি কমেন্ট করো না, সেই কারণে মানে কমেন্ট করো বেশিরভাগই করো, কিন্তু প্রতিদিন যেহেতু করো না, নামটা এখনও অভ্যস্ততে আসেনি। তোমার নাম সঞ্চিতা দিদি ভাই, হ্যাঁ মনে রাখবো, মনে রাখার চেষ্টা করবো আর কি। তো একে একে সবার নামে মনে রাখার চেষ্টা করি, আর যাদের নামটা অনেক মনে রেখেছি আর কি, তারা বহু পুরানো, তো মানে বলতে বলতে এটা মনে হয়ে গেছে। তোমার নামটাও মনে রাখার চেষ্টা করব, সরি আমার মানে নামটা মনে না রাখার জন্যে আর কি, তুমি কষ্ট পেও না, এবার মনে রাখার চেষ্টা করব। আর বলবো না পুণ্যের দিদিভাই, বলবো এবার দিয়ে সঞ্চিতা দিদিভাই, তাই তো ঠিক বলেছি তো। তো চলো তোমরা কেমন আছো। দিদিভাই এখন মানে এখানে এসেছিলো কলকাতা, তারপর পুনে গেছে। দিদিভাইয়ের আমার ব্লগ খুব ভালো লাগে, এরকম অনেকেই আছে যারা বলো যে আমার ব্লগ খুব ভালো লাগে, আমাকে দেখে অনেক কিছু শেখার আছে, কেতকি দিদিভাই যেমন বলে, তো সেরকম তোমাদের জন্যই আজকে আমি এখানে। কিন্তু ওই যে বললাম সব কিছু ঘর দুয়ার ঝেড়ে টেরে দেখো চলে এসেছি এখানে কিন্তু জামা প্যান্ট কাচতে। আজকে কিন্তু মাছ আনিনি, তার কারণ হচ্ছে আজকে ডিম করব। মাছটার গন্ধটা আমি না নিতে পারছি না, জানি না কেন, কিন্তু আমি নিজের হাতে রান্না খেতে পারছি না। বেশ কিছুদিন ধরে মনে হচ্ছে যদি কেউ একটু রান্না করে দিত তরকারি, তাহলে দুটো ভাত খেতাম। আর সত্যি কথাই গো, মানে একদমই নিজের, আমি দেখো সেদ্ধ ভাত খেতে পারছি কিন্তু তরকারি ফরকারি খেতে পারছি না। সেই তরকারি ছেলে বা বর ভালো করে খাচ্ছে কিন্তু আমি খেতে পারছি না। এটা বিশাল একটা কেমন একটা ব্যাপার না। তো গামলার জলে যে বরের জামা প্যান্ট ছেলে সব ধুয়ে দিলাম আর কি। তো অনেকগুলোই, আর আজকাল তো কখন বৃষ্টি আসছে বোঝা যাচ্ছে না, দুপুরেও আসছে সন্ধ্যেতেও আসছে, আবার মেঘলা মেঘলা ওয়েদারও থাকছে, শুকানোর ব্যাপার। আর না শুকালে আমার ঘরে জামা কাপড় মেলার খুব একটা সমস্যা। তো ওগুলো রাখলাম, তো মনে হচ্ছে না আজকে ওই গামলাগুলো এখন ভরবে, সেই দুপুরের জলে মানে ভরতে হবে আর কি। দুপুরের জলে না হলে আর ভরা যাবে না। তো ছেলে এখানে বাড়িতে আছে, তো ছেলে বলছে মা তুমি রিচার্জ করে দাও, আমার ফোনটা রিচার্জ করে দাও। ওর রিচার্জ শেষ হয়েছে, প্রায় 1 মাস হয়ে গেছে। তো লেবুগুলো এখানে বার করে নিলাম, তো গন্ধরাজ লেবুর এক টুকরো রেখে দিয়েছিলাম, ওই বললাম না ফুচকা করব করে, তো কালকে তো আর করা হয়নি, ছেলে গেছিলো ওই কলেজের ফর্মগুলো ভরতে আর কি, 4-5টা কলেজের ফর্ম ভরেছে। তো দেখা যাক, ওর বন্ধুর বাড়ি থেকে ওর বন্ধুর মা বললো যে অবিনাশকে পাঠিয়ে দাও সমস্ত ডকুমেন্ট দিয়ে, আমাদের বাড়ি ল্যাপটপ আছে, তো আমাদের ফর্ম এখান থেকেই ভরুক। তার কারণ হচ্ছে তুমি যদি ওই অনলাইনে ভরাও, ফর্মটা ফিল আপ করো, তাহলে তো তোমার টাকা লাগবে। তো ওরা তো মানে এমনি ফর্মের যদি পয়সা না লাগে, অনলাইনে যারা কাজ করবে তাদের তো দিতেই হবে। তো আমাদের বাড়িতে পাঠিয়ে দাও, তার জন্য ওখানে পাঠিয়ে দিয়েছি, বললাম যা বাবা করে নিবি আর কি, আজকে মানে যাবে আর কি বিকালবেলা। তো চলো এই হচ্ছে ব্যাপার। তো ফর্ম টর্ম ফিল আপ করে আসুক, তারপরে দেখা যাক কোথায় কি হয়, কি করি, কত দূর কী করব, তারপরে বোঝা যাবে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর গরম লাগছে, সেই সকালে ভিডিও আপলোড দিয়েছি, আর হতে হতে ফেল্ড হয়ে গেছে, আর আগে আপলোড দিইনি, তারপর আবার পরে দিলাম। আর এরা দেখো শান্তি নেই না, হ্যাঁ
সারাদিন চলতেই থাকে গেটের কাছে, কখনো বন্ধ যায় না। কি রোদ কি গরম, মানুষ বাঁচে না এত গরমে, বুঝেছো? আরে যাচ্ছি গরমে আর ভাল লাগছে না, বুঝেছো? ছেলেকে বললাম, ছেলে নিয়ে গেল ডিম আনতে, ছেলেকে পাঠালাম, ফোন নিয়ে গেল, কিন্তু ভিডিও আর হওয়ার নাম নেই। ছেলে চান করতে গেল, আমি ফোন নিয়ে আসলাম। এত নেটের প্রবলেম হচ্ছে, থেকে থেকে 5G ফোন 4G হয়ে যাচ্ছে। খুব বিরক্তি লাগে, জানো না, চোখ টোকগুলো ব্যথা করে, এত ঘুম পায়। রান্না করবো আজকে সব খালি, কাছাকাছি করেছি, ঘর ঝেড়েছি, ধোয়া পাকলা করেছি, সব খালি, বুঝেছো? এত খালি, জল ভরবো কতক্ষণে তার ঠিক ঠিকানা নেই। তারপর আবার করবো, কি বলে, রান্না বান্না সেরে আবার কুকার একটু ডিম ফিম সেদ্ধ করে আবার কুকার টুকার মাজবো, হচ্ছে ব্যাপার। এই দেখো নিয়ে বসে পড়েছি আলু টালু কাটতে। এখানে আলু টালু কেটে নিয়েছি, ডিম আলু একসাথে সেদ্ধ দেবো। ছেলেকে দিয়ে ডিম আনা করালাম আর কি। আর ডিমটা খেতে আর মাংসটা খেতে এখন আমার খুব ভালো লাগছে। ডিম সেদ্ধটা গরম গরম খেতে বেশ লাগছে। আর একটা কথা কি বলো তো, ছেলেকে বিটেক করবে ভেবেছে। আর বিটেক করবে তো আমি মানে যদি সরকারিতে চান্স না পাই, প্রাইভেটে লোন তুলে করাবো ভেবেছি। তবুও ফর্মটা ফিল আপ করে রাখলাম আর কি। আর এখানে দেখো মুড়ি মাখা হয়েছে, কত বেলায় জানো তো, অনেকটা বেলায় মুড়ি মাখা হয়েছে। তো ছেলে খাবে, আমি খাবো, দুজনে খাবো। এখানে আচারের তেল দিয়ে মেখেছে, তো তার জন্য বেশ দেখতেও সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। সচরাচর আমি ডিম খাই না, তোমরা জানো যে ডিম আমি খাই না, কিন্তু এই ডিম আজকে এনেছি 3 জনের জন্য 3টে, 7 টাকা করে পিস নিয়েছে, 3 জনের 3 সাথে 21 টাকা নিয়েছে। আর কেন ডিমটা খাচ্ছি আর কি, শরীরটা এতটা দুর্বল, কোনো কাজ করলে এত হাত ঝিঝি ধরে যাচ্ছে যে আমি বলতে পারবো না। কালকেও দেখেছি একটু ঘি খেয়েছি। আর মানে এগুলো তো বলার কথা না, আবার বললেই লোকে আবার নানা রকম করবে। আর আমি যে কথাগুলো ভিডিওতে বলবো আমরা কি খাবো, সেগুলো নিয়ে আবার অন্য লোক কন্টেন্ট বানাবে, এ হচ্ছে ব্যাপার। তো সকালে কাছাকাছি করে দিয়েছি, রোদ্দুর ছিল, গরম ছিল, এখন আবার একটুখানি দেখতে পাচ্ছি রোদ্দুর নেই, আবার দেখবো এক্ষুনি রোদ্দুর উঠে গেছে। আর ওই দেখো ওই রাখা জলে কেচেছি তো, এই দেখো বুন্দি বুন্দি সাদা সাদা জলের উপর একটা সাদা লেয়ার পরে, তুলে ফেলে দেওয়ার পরেও কিছু কিছু ভেঙে পড়ে যায়, তাই সেটা এরকম হয়। আর এখন ফুলকপি আলুর তরকারি করবো আর ডিমটা কষা। ছেলে বললো মা ডিমটা মাঝখান থেকে, আমার ডিমটা না মাঝখান থেকে কেটে দেবে, কেটে দিয়ে তারপর ওটাকে বানাবে। আর ও খাবে পান্তা ভাত, এখন খেলো মুড়ি, বুঝেছো? আমি কালকে রাতে মাত্র একটা রুটি খেয়েছি আর খেয়ে শুয়েছি। কেন ভাত খাইনি, ছেলের পাতে একটু ভাত ছিল, সেই ভাতটাও আমি খাইনি, যে আমি একটু ভাত খাই। মানে আমার মানে কেমন লাগছে আজকাল, রাতের বেলা খেতেই পাচ্ছি না, পেটটা বড্ড সমস্যা করছে, না কি পেটটা ফুলছে, ভারী হচ্ছে জানি না। ফোনে ভিডিও ওখানে ছাড়তে গেছি, হয়নি, 4GB হয়ে পড়ে আছে, থাক। ভিডিও যদি হয় পোস্ট করবো, আর না হয় তো করবো না। কেন রান্না বান্না ফেলে তো আর সারাদিন ধরে ভিডিওর পিছনে লেগে থাকলে হবে না, পেটে তো দুটো খেতেও হবে। যা পরিস্থিতি হয়েছে এই ওয়েদারের জন্য না কিসের জন্য জানি না, কিছুতেই ভিডিও পোস্ট করলে পোস্ট হচ্ছে না। এবার যা আমি তো পুরো ডাইরেক্ট আপলোড দিই না, যে অনেক নেট লাগছে তা না, আমি সেভ করি, তারপর কত যে সময় এর মধ্যে ব্যয় করি একমাত্র উপরওয়ালা জানে, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে কুকার মাজবো, ফুলকপি কাটবো, মশলা করব, মিক্সিতেই করব, করে নিয়ে সব ধোয়া পাকলা করে নেবো, তবে কোনো কথা। চলো আগে ছেলেকে মিক্সিতে মশলাটা দিই, আর ফোনে চার্জ দিই, একটুও চার্জ নেই। আলু দেখো কতগুলো সেদ্ধ হয়েছে, তার কারণ হচ্ছে এই যে ডিম সেদ্ধ করেছি আজকে, আমার যে বললাম না করেছি, শরীরটা দুর্বল, 3 জনের জন্য 3টেই করেছি। ডিমের মধ্যে একটু আলু না দিলে বরের ভাল লাগে না, যেমন মাংসে আলু না দিলে বরের ভাল লাগে না, তেমন। আর কালকেকার পুঁই শাক রয়েছে, পুঁই শাকটা আমি কালকের মাছ খাইনি, দেখো মাছের তরকারি রয়েছে, এই যে পুঁই শাক রয়েছে, এগুলো গরম করব, আর ফুলকপির তরকারি করব। আর এখান থেকে রাতে সন্ধ্যাবেলা ফুচকা খাবো, তার আলু রাখবো, ডিমে দেবো আর ফুলকপিতে দেবো। আর এখনকার ফুলকপি এনেছি দেখো একটা জিনিস, এরকম কালো ছিটা ছিটা, ওই জন্য ফুলকপিটা রাখা যাবে না, ফুলকপিটা খেয়ে নেবো। আর কুকারটা মাজবো, সবজি মাজবো, ফোনে চার্জ নেই, ভিডিও আবার ফেলড হয়ে গেছে, আবার নতুন করে সেভ বসিয়ে দেখি ভিডিওতে আবার পোস্ট করব। মানে কি বলবো, রান্না বান্না কাজের ইচ্ছে নেই, 1টা বাজে বলো, না ভিডিও হলো, না রান্না হলো, না কোনো কাজ হলো। আর এই যে কালকে ছোলা ভিজিয়েছিলাম ওই ফুচকা খাওয়ার জন্যে, একটু শশা ছেলে খেয়েছিল, শশা পেঁয়াজ রেখেছিলাম, আর লেবু তো আছে, এনে বলে দেখাচ্ছ ছোলা মিক্সার। তো কাঁচা ছোলা আমার এটা ভালো লাগে, লেবু টেবু দিয়ে। সেদ্ধ ছোলা ভালো লাগে না, সেদ্ধ ছোলা আমি একদম পছন্দ করি না। তুমি যত খুশি কাঁচা ছোলা দাও আমি খেয়ে নেবো, সেদ্ধ ছোলা খাবো না। কিন্তু হালকা তিতকুটি লাগছে, লেবুটার জন্য মনে হয় হতে পারে। লঙ্কাটা কোনো ঝাল নেই, বেকার, ঝাল ছাড়া ভালো লাগে। এটা খাবো, পেট ফুলবে। আর জল ভরতে আজকে আমি পাবো না, আমার সব খালি আজকে, বুঝলো, ভরেই যাচ্ছে, এখনো বাকি আছে। কি বলবো বলো, কিছু বলার নাই।
বসে পড়েছি সবজি কাটতে। আর যে ফুলকপি এনেছিলাম, ফুলকপিগুলো কেমন যেন কালো চিটা চিটা টাইপের মতন দেখা যাচ্ছে, তো ওটাকে রান্না করে খেয়ে নিতে হবে। তো নিরামিষের আগের দিন আমি এরকম তরকারি করতে চাই না, তার কারণ যদি থেকে যায় তাহলে অসুবিধা। এই আমি বাড়িতে বলছিলাম, বাবা তরকারি বা ভাত থেকে গেল, বা কোনো দিন এমন হয় যে দুটো ভাত রয়ে গেছে আর কি, তো ফ্রিজ থাকলে একটু সুবিধা হয়। নাহলে গরমকাল তো, ভাতে যতই জল দিয়ে রাখি ভাতটা সময় বিশেষ এত গলে যায় না, পুরো পাক মানে গলা হয়ে যায়, পুরো একদম পান্তা ভাতটা তখন খেতে ইচ্ছে করে না আর কি, বুঝেছো। আর ছেলেটা এই গরমের মধ্যে দিয়ে ওই দুপুরবেলা গিয়ে একটু জল এনে দেয় বলে দুপুরের ভাতটা তাও একটু শান্তিতে খেতে পারি, নাহলে একটুও শান্তিতে কিন্তু ভাত খেতে পারতাম না। বুঝতেই পারো ঘরের জলগুলো অনেক মানে ফুটান্ত জলের মতন। তো নীলা দিদিভাই সবসময় বলে, শিবানী তুমি এই ঘরের থেকে যাবে অন্য জায়গায় যাবে, আমরা বেশি অনেক খুশি হব। সত্যি কথাই তাই, তোমরা সবাই, শুধু দিদিভাই না, অনেকেই আছে যারা খুশি হবে। আর দিদিভাই তো মানে যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখে তারা এমন হয়ে গেছে, পরিবারের সদস্যর মতন হয়ে গেছে। সব সময় মানে আমাদের এত ভালোবাসে, এত আপন করে নিয়েছে। আমরাও তোমাদের খুব ভালোবাসি গো। দেখো বাইরে কি ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আর আমার ভিডিও হচ্ছে না। আর হচ্ছে ছেলে মনে ফোনে কিছু একটা দেখছে, ট্যাং ট্যাং করে আওয়াজ হচ্ছে। ওয়েদারটা খুব খারাপ, আর ওয়েদারটা প্রচুর খারাপ। এখানে দেখো কারেন্ট চলে গেছে অন্ধকারে। কী করবো, কী ভাজা করছি, ডিম ভাজছি না কী ভাজছি, কোথায় যাচ্ছে কিছু দেখতেই পাচ্ছি না, এতটা অন্ধকার বলো, কিছুই বুঝতে পারছি না। আর সোনা বাবা বলেছে ডিম ওকে অর্ধেক করে দিতে, যে অর্ধেক করে দিয়েছি ওকে, অর্ধেক করে যে ভেজে তুললাম। কী আর বলো তো, অর্ধেক করে রাখলে না, আলটা করে না দিলে না, দেখো লাল লাল হয়েছে, এই কুসুমটা বেরিয়ে চলে যায়। অন্ধকার, কারেন্ট চলে গেছে, চোখে কিছু দেখতে পাচ্ছি না, তো আমাদের বৃষ্টি পড়ছে, আমার কথা তোমাদের অবধি আসছে না, সেই জন্য জায়গাটা মিউট করে দিয়ে আবার কিন্তু এখানে ভিডিওটা কন্টিনিউ রাখলাম। আর আমি ভয়েস দিলাম। এখানে পেঁয়াজ ঘষেছি, একটুখানি 2-4 কোয়া রসুন দিয়েছি, যেহেতু গরমটা বেশি পড়েছে। খুব একটা রসুন খাই না, কারণ রসুনটা খেলে শরীরটা গরম করে। আর আমার বর যেহেতু রাজমিস্ত্রি কাজ করে, সবসময় জল ঘাটতে হয়, একটু রসুন ওকে খাওয়াতে দিতে হয়, নাহলে তো গা হাত পা ব্যথা থাকবে, বুঝতেই পারো। তবে আজকে ইচ্ছা ছিল শুধু ডিমটা কষা করবো আর আমার ডিমটা সেদ্ধ রাখবো। এই যে বৃষ্টি এসে গেল না, চারিদিকে জল পড়ছে, দেখতে দেখতে আমি ভুলে গিয়ে ডিমটা ভাজতে শুরু করে দিয়েছিলাম, আর ভেজেও নিয়েছি আর কি। সেই জন্য ভাবলাম চলো তাহলে সেদ্ধ খাওয়াটা হলো না, ডিমের ঝোল করে নিয়ে একবারে। তো অল্প করে একটু জল দেবো, দিয়ে একদম কষা কষা করে ডিমের ঝোলটা করবো। এদিকে দুটো রান্না হচ্ছে, আর একদিকে ভাত একদিকে ডিমের তরকারি বসিয়েছি দেখালাম। আর সেই লেভেলের ঝড় বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ ওই দূরে দেখো, ঝড়ে বোঝা যাবে। আর গরমটা হয়তো একটু কমবে, শান্তি পাওয়া যাবে, এই যে বৃষ্টি কমে গেল। কিন্তু দুঃখের বিষয়, জুতোগুলো তুলতে হবে, সব ভেসে চলে যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো, যখন ঝড় ওঠে, বর যদি বাড়িতে না থাকে, আমি ভীষণ চিন্তায় পড়ে যাই। কেন তোমরা জানো ঘরের পরিস্থিতি আমার একদম ভালো না, সেই জন্যই চিন্তায় পড়ি আর কি, জানো তো। ভাতটা হয়ে গেছে মনে হয়, ধরো। আর বর বাড়িতে থাকলে একটুখানি নিশ্চিন্ত হই। দুদিকে দুটো গ্যাস, ঘরে নেই কারেন্ট, প্রচুর খারাপ পরিস্থিতি একটা। আর ছেলে বলেছিল জল দেওয়া ভাত খাবে, তো এই ওয়েদার ঠান্ডা দেখে ছেলেকে বললাম তোর খেতে হবে না বাবা, জল দেওয়া ভাত। আর এই যে ডিমের ঝোল, আর ওখানে ভাত হচ্ছে। ছেলে চকিতে বসে আছে একা একা। আর ওই দেখো, দেখাই ধরো ব্যাক ক্যামেরায়, যা ঝড় হচ্ছে। আর এই ঝড়ের সময় বর বাড়িতে না থাকলে খুব চিন্তা লাগে, যদি বাই চান্স কিছু হয়। একটা ব্যাটা আছে, মানে পুরুষ মানুষ ঘরে থাকলে তো অনেকটা সুযোগ সুবিধা হয়, তাই না বলো, তোমরা বলো। আর তোমরা অনেকেই বলো ছেড়ে দিতে ঘরটা, সত্যি বলতে কেউ কি শখ করে কষ্ট করে গো? কেউ শখ করে কষ্ট করে না, শখ করে কেউ কষ্ট করতে চায় না। নিশ্চয়ই কোনো সমস্যা থাকে, অসুবিধা থাকে, তার জন্য কষ্ট করে, তাই না? তো দেখা যাক আজকে ভিডিও যাবে কিনা, আমি নিজেও জানি না, কেন আজকের ভিডিও আপলোডই হচ্ছে না। তো চলো পরে আসছি। এখানে ডিমের ঝোলটা একদম কষা কষা করে, এখনও ডিম দিইনি, মানে এতটাও ঝোল রাখবো না, পুরো শুকিয়ে দেবো, সেই কারণে ডিমটা দিইনি, এবার ডিমটা দিয়ে দিচ্ছি আর কি। আর এখানে ভাত দেখতে পাচ্ছ ফুটে গেছে, ভাতটা এবার নামানোর পালা, নামাবো। আর অল্প করে ভাত নিয়েছি, তার কারণ ছেলেরও সর্দি লেগেছে, আমারও লেগেছে, আর কিছুতে ভাত খেতে পাচ্ছি না। আর এই যে বললাম, আর সর্দি লেগেছে, তখন মনে হচ্ছে না কেউ যদি একটু রান্না করে দিত, আমি যদি একটু খেতে পারতাম। তো কী হলো বলো তো, বরকে যে বলবো, রাতে তো আমাদের তরকারি রান্না করা থাকে না, রাতে তো আমাদের যে দুপুরে যা রান্না করা থাকে সেটাই আমরা রাতে খাই। তো বর রাতে কী আর রান্না করবে বলো, 2 বেলা 3 বেলা গ্যাস জ্বালাতে পারবো না, তার কারণ হচ্ছে খরচাটা অনেক বেড়ে যাবে। আর এই দেখো ধুমা কাটা মুষলধারে বৃষ্টি হচ্ছে আর কি, আর তেমনই ঝড় হচ্ছে। দেখে অনেক জল পড়েছে ওই, হ্যাঁ কেন অনেক জল পড়ছে? 2-3 জায়গায়। দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া, ভাতটা বসিয়ে দিলাম, দিচ্ছি, দাঁড়া। নে বসা, হাড়ি বসিয়েছিস?
হয়েছে? যেমন ঝড় তেমনই বৃষ্টি হচ্ছে জানো তো। আর ঝড় বৃষ্টির সময় না যদি বর বাড়ি না থাকে ভীষণ চিন্তা লাগে, ভয় লাগে। কেন বলো তো, ঘরটার পরিস্থিতি তো ভালো না, আর ও না থাকলে আমি খুব ভয় লাগে। আর চারিদিক দিয়ে এমনভাবে জল পড়ে না, তখন ও থাকলে কি বলো, ও আমি ছেলে তিনজন মিলে এদিক ওদিক করে সব জিনিস বসাতে পারি। আর যদি ও না থাকে তাহলে মানে তাড়াহুড়ো করে বসানো যায় না, মানে পারি না আমরা, যেটা ও পারে সেটা আমরা পারি না আর কি। আর বৃষ্টি আর ঝড় সেইভাবে হচ্ছে, প্রচুর হচ্ছে, মানে বুকের ভিতর ছ্যাঁক করছে, ভয় লাগছে। কিন্তু কি করবো বলো, কারেন্টও নেই ঘরে, কারেন্ট মানে অন্ধকার, আমি তার মধ্যে রান্নাও করছি। তবে বেশ এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যাদের যাদের মাথা গরম হয়ে রয়েছে আর কি, যে এই ভাণ্ডারটা পাবো না, এত ফর্ম ফিল আপ করতে পারবো না, বাড়ির সব ডিটেল দিতে পারবো না, যেমন আমরা এই বাড়ির জমি টমি কিছু দেখাতেই পারবো না, সেই জন্য আমরা তো পাবো না। আর ওরা বলেই দিচ্ছে যে ফর্ম ফিল আপ করলেই যে তোমরা ভাবে তার কোনো মানে নেই। তো সেই জন্য ভগবান হচ্ছে তোদের সবার মাথা গরম হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার চল আমি আজকে তোদের ঠান্ডা করে দিই। সেই জন্য দেখো যে বৃষ্টিটা বেশ দিয়েছে, ধুমাকাটা বৃষ্টি আর তার সাথে ঝড়। এমনিতে কিন্তু ঘরে কিন্তু হাওয়া ঢোকে না, চারিদিকে এরকম বাড়ি দোতলা, ঘরে একটু তুমি গরমে হাওয়া পাবে না। কিন্তু দেখো ঝড়ের সময় না, তখন মনে হবে কি ঘরটা এপাশ আর ওপাশ দুলছে, কেন সেটা জানি না। তাহলে ঝড়ের সময় তো সেই হাওয়াটা ওরা আটকাতে পারে বলো, কিন্তু কোথা থেকে যেন সেই হাওয়াটা চলে আসে। আর চারিদিকে প্রচুর বৃষ্টি, আর বৃষ্টিটা আমি তোমাদের একটু দেখালাম। যাদের যাদের ওখানে বৃষ্টি হচ্ছে না, আমাদের থেকে একটু নিয়ে নাও, নিয়ে মাথাটা ঠান্ডা করো। আমার আর মাথা ঠান্ডা, সবাই যখন বলছে কি রে ফর্ম ফিল আপ করবি না, বললাম জমিও নেই, বাড়িও নেই, কিছুই নেই। তবে বাড়িতে আসলে এখন সবাই লাইন দিচ্ছে, হুড়োহুড়ি করে করছে, সবাই করুক, আমরা নাহলে লাস্টেই করবো আর কি, দেখা যাবে। বাড়ি নেই আমার, জমি নেই, কত আমার বরেরও নেই। সেই শ্বশুর বাড়িতে কী আছে, শ্বশুরের নামে নেই, দাদা শ্বশুরের নামে আছে। আর ওরা আমাকে দেবে, কেনই বা দেবে বলো, শ্বশুররা কেনই বা বলবে জমি কি এখন কি আমাদের ভাগ বাটোরা, মানে এমনিতেই আমরা কিছু কোনো দিন পাবো না সেখান থেকে আমরা জানি, তাহলেও আমরা আশাও করি না, মনে করি নিজের হাত জগন্নাথ, যদি নিজে কোনো দিন পারি তো করবো। আর যখন অনেক বৃষ্টি হয়, জল হয়, তখন এই জুতো, এইখানে একটা গর্ত আছে, মানে বাড়ির সব জল ওটা দিয়ে হচ্ছে ড্রেনে পাস করে, তখন জুতোগুলো ওখানে গিয়ে আটকে যায়। সেজন্য একটু দেখলাম। তো এবার তোমাদের কাছে ক্যামেরাটা করা হয়ে গেলে জুতোগুলো এবার তুলে দিয়ে তারপরে উঠবো। ফুলকপি আলুর তরকারি বসানোর জন্যে এই মশলাটা কষাতে দিয়েছি। অন্ধকারে ছাতা কিছু দেখতেই পাচ্ছি না, ফোনেও চার্জ নেই, যে ফ্ল্যাশ লাইট অন করবো, এই 2-1% চার্জ আছে, এই ভিডিও করার জন্য রেখেছি। গ্যাস কমিয়ে দিয়ে ফুলকপি আলু কষাচ্ছিলাম, কেন ফুলকপির মধ্যে মশলা না ঢুকলে হবে না। ফুলকপিটা হালকা করে ভাপিয়েও নিয়েছি, আর তরকারি অল্প করে করব, তার কারণ হচ্ছে কালকে নিরামিষ। আর ছেলে পান্তা ভাত খাবে বলেছিল মা আলু সেদ্ধ রেখো, পান্তা ভাত খাবো। এখন তো বৃষ্টি পড়ছে, কত দেওয়াই যাবে না, ওর ভীষণ ঠান্ডা লেগেছে। এখন তুই গরম ভাত খা, তাহলে আমি পান্তা ভাত খেয়ে নেবো। কী জ্বালাতন, সকালেই খেয়ে নিলে ভালো হতো, দুপুরবেলা গরম ভাত না খেয়ে পান্তা ভাত। এমনিতেই না, সত্যি কথা বলতে পান্তা ভাত খুব একটা আমি পছন্দ করি না। যদি শক্ত পান্তা ভাত হয় তাহলে ঠিক আছে, যদি নরম গলে যায় না আমার ভাল লাগে না, গলা ভাত আমার একদম ভাল লাগে না, সে গরম ভাত বলো আর বাসি ভাত বলো। এই শীতকালে যেমন ঝরঝরে বাসি ভাত খাতে তুমি আমাকে যতবার দেবেন ততবার খাবো, কিন্তু কী আর করা যাবে, চলো এটা করছি। বরের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো ভিজে ভিজে এসছে জানো তো, অনেক বৃষ্টি, এখনও অবধি বৃষ্টি হয়ে যাচ্ছে। তাই আমি ওকে বলছি যে তোমার ফোন টোন সব ভিজে, আমি আবার উঠে গেলাম, ব্যাগটা বললো ব্যাগের মধ্যে সব আছে, তার জন্য নিতে লাগলাম যে কি আছে, যত বেল্ট ফেল্ট সব, তারপর টুপি সব নিয়ে গেছে, সেগুলো সব ভিজে গেছে। তারপর এই প্যাকেটের মধ্যে ফোন ভরা, 10-20 টাকা থাকে এর মধ্যে, ওই যে সাইকেল কখনো লিকটিক হয়ে গেলে সারানোর জন্য। তো একে একে দেখো সব টেনে বার করছি, ফিতেটা ওগুলো জং পড়ে যাবে, বৃষ্টির জল পড়লে, সব ভরে নিয়ে এসছে। আর আমি বললাম তোমাকে ঘরে ঢুকতে হবে না, জল খেতে হবে না, তুমি যাও চান করতে। তো বললো তুমি সব বার করো, আমি চানটা করে আসছি। আঁচিলটাতে আবার লাগছে, ওই যে আঁচিলটা তোমাদের বলেছিলাম, আঁচিলটা কেটে পড়ে গেছে আপনি আপ, আর অন্য আঁচিলটাও দেখছি আবার লাগছে। বরের সব ভিজে গেছে, ফোন টোন সব ভিজে গেছে। আমি যাচ্ছিলাম ফ্যানের গামলাটা ধুতে, তো দেখলাম বর ঢুকে গেছে, ওখানে তাহলে চানটা করে নিক। এই যে বর বেল্ট পরে হাতের ব্যথার জন্যে, এই বেল্ট ফেল্ট সব ভিজে গেছে, বুঝেছো, ভিজে মানে একটু চপচপ করছে, ওই জন্য ব্যাগ থেকে সব বার করলাম। আর আমার এখন ওই যে কপির তরকারি ফুটছে, আর খাবো পান্তা ভাত। তো এখন আর বৃষ্টিতে ভিজে ভাবছি বাসন মাজবো না, তো বলা যায় না, কি করি এখন, মন না মর্জি। কারেন্ট ছিল না, এখন কারেন্ট এসেছে, বুঝেছো। আর বেড়া চারিদিকে কেরম ভিজেছে, দেখো টিভি আমাদের কেন খারাপ হয়ে যায়, দেখো ফোনটা আবার চার্জে দিলাম, একটুও চার্জ ছিল না, দেখতে পাবো না, এদিকে ঘোরাচ্ছিলাম তোমরা দেখতে পেলে নাই, দেখো তোমাদের দেখাই, দেখো
বৃষ্টি ভিজে দেখতে পাচ্ছ কি অবস্থা, বেড়াগুলো পুরো 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 চপচপ করছে। এই জন্য আমাদের টিভি খারাপ হয়ে যায়, এই জন্য প্লাস্টিকটা লাগিয়ে রেখেছি, কিন্তু ওই যে বেড়ার গরমে না 2 দিন পর পরই প্লাস্টিক ছিঁড়ে যায়। ছেলেকে ভাত দেবো, বরকে দেবো, আর ঘরের এই অবধি ভিজে আছে, পোছনা নিয়েছি, ঘর মুছবো, জামা কাপড় কেচেছি, খানিকটা শুকিয়েছে খানিক শুকায়নি, চারিদিকে ছেলে মেলে দিয়েছে। ওই যে বেড়ায় টেড়ায় সব জায়গায় যেটা বর্ষাকালে আমরা করে থাকি সেটা করা হয়ে গেছে। আজ সকাল দিয়ে অনেক কাজ হয়ে গেছে, বুঝেছো, ঘর টর ঝাড়া সব করা হয়ে গেছে। আর এই যে শাড়ি এখানে থাকে, কোনো কারণে শাড়িতে লেগে আমার আঁচিল নষ্ট, মানে আঁচিলগুলো হচ্ছে, আর যা লাগছে না আমি জানি, জানো তো। তো দেখি নাইটি আনতে যাব না, কি করব, হবে না। তবে একটা ভীষণ দারুণ ইন্টারেস্টিং জিনিস আসবে, তো সবই সব দিদি, মানে এখন বলবো না, দিদিভাই বারণ করেছে, পরে বলবো। আর অবশ্যই তোমরা ব্লগে দেখতে পারো যদি ব্লগ, আজকে তো ব্লগ পোস্টই করতে পারিনি, 3টে বেজে গেছে, পোস্ট করব যখন যাবে যাবে, কিছু আর করার নেই আমার, বুঝেছো। পুরো বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এসে দেখলে সঙ্গে সঙ্গে চান করে নিয়েছে, কিন্তু কলে জল আসেনি এখানে, আর তুমি গেঞ্জি পরো। তো এখানে দেখো আজকের খাওয়া দাওয়া, ফোনটা ভিডিও এখনো ছাড়িনি, অলরেডি 4টে পার করে গেছে। তাহলে গোলাপিটা পরো না, ওই যে গোলাপিটা রেখেছি। তা বাবা ভেজা গেঞ্জি এক জায়গায় রেখেছো কেন? এখানে হচ্ছে এই যে ভাত, দেখো দেখো চুল পড়লো, এখানে ভাত রয়েছে, এখানে কালকে পুঁই শাক রয়েছে, এখানে আজকে ডিম করেছি একদম তেল তেল করে, দেখতেই পাচ্ছ, আর ফুলকপি আলুর তরকারি। আর দেখো এই রয়েছে পান্তা ভাত, যেটা আমি খাবো। পান্তা ভাত খেতে ভালো লাগে না, গলে যাওয়া পান্তা ভাত দেখি তাও শক্ত আছে, গলে গেলে আমার পান্তা ভাত একদম ভালো লাগে না, টেস্ট পাই না আমি। গরম হোক আর শীত হোক যাই হোক, গলা ভাত আমার ভালো লাগে না। ভাত হবে ঝরঝরে, ঠিক আছে, খাবো দুটো ভাত শান্তি করে, তাও যদি না হয়। তো চলো খাওয়া দাওয়া শুরু করে, যে বড় আচার নিচে। তোমার স্যান্ডা গেঞ্জিটা বলছে যে তুমি মানে ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করেছো, আর না, বলছে না আজকাল তো এক্সপেরিমেন্ট করো, তাই জন্য ভাবলাম। তো ফুলকপির তরকারি আলাদা, কেমন খেলে বলো বৃষ্টিতে? ফুলকপিটা ভালো আছে, কিন্তু অনেকটা তরকারি রয়ে গেছে, তো তোমাদের ওই এই বাটিতে 1 বাটি দিয়েছি, খেয়েও দেখো রেখে দিয়েছে। আর কড়াইতে দেখো কালকে নিরামিষ, কতটা তরকারি রয়ে গেছে, তাহলে কি হবে? কে খাবে? অবিনাশ ফুলকপি ভালো খায় বলে দিলাম, তাও নেই ফুলকপি। একটা শুধু খেলাম, দুটো ভাতে খাচ্ছি। ও তাহলে এরপরের দিন কিন্তু অল্প তরকারি হবে, বলে দিলাম। চলো ওরা খাবে, আর আমি খাবো হচ্ছে পান্তা ভাত। দুপুরে খাওয়া দাওয়া করে আর বৃষ্টিতে ভিজে আমি আর মানে বাসন মাজিনি, এখন সন্ধ্যাবেলা গিয়ে বাইরে রেখে এসেছি আর কি, বাইরে ভিজুক। আর আমি এখানে দেখতে পাচ্ছ ফুচকা করব করছি, আর আজকের বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও ঠান্ডা আছে, তার জন্য ভাবলাম চলো করি। বেলনি চাকিটা কেন নিয়েছি, একটু ভাজা মশলা এখানে হচ্ছে গুঁড়ো করব। ছেলেকে বললাম তুই বাবা আলুটা মাখ, আমি ভাজা মশলা দিচ্ছি, সব কিছু দিচ্ছি, তুই আলুটা মাখ আর কি, তৎক্ষণে ফুচকা কটা ভাজি। আর এই ফুচকাগুলো প্রায় 2-2.5 বছর আগের হবে, সেই শ্বশুরবাড়ি গেছিলাম, কাকা শ্বশুরের ছেলে যেহেতু ফুচকার ব্যবসা করে, তো 70 টাকা দিয়েছিলাম, 100 টাকা দিয়েছিলাম আর কি, তো 70 টাকা নিয়েছিল একটা প্যাকেট। তো বেশ অনেক দিন খেয়েছিলাম, আর বেশিটাই খেয়েছি পাঁপড়ের মতন করে, জানো তো। কেন এই ফুচকাগুলো খেলে না মুখের মধ্যে ছাল টাল সব উঠে যায় আর কি। তবুও তো বর মানে ফুচকা খেতে চায় না বাইরে, তো এগুলো ছিল, বললাম চলো তেঁতুল আছে যখন, তাহলে কটা ফুচকা ঘরে ভেজে খাওয়া হবে। বাইরের খাবার আনতে গেলে তো অনেক টাকা পয়সা লাগে, বুঝতেই পারো। আর বেশ কিছুদিন ধরে আমাদের একটু টানাটানি চলছে আর কি, চারিদিক সব সামলে উঠতে, ওই জন্য ঘরে বানিয়ে নেওয়া। ঘরের খাবারটা বেশ ভালো লাগে, আর আমার বর একটু খাবেও। তো আমার ছেলে খাইয়ে দেখাচ্ছে, মা নুন ঠিকঠাক হয়েছে কিনা, ঝাল ঠিক করে হয়েছে কিনা, তুমি একটু খেয়ে বলো। বানালাম হচ্ছে ফুচকা, দেখো ছেলে মাখলো আলু, এই যে কাঁচা পেঁয়াজ ছোলা টোলা দিয়ে, আর এই যে হচ্ছে টক জল। ফুচকাগুলো ঘরে ভাজলাম, কয়েক বছরের ফুচকা, 2 বছর আগে, আমি না বেশি ফোলেনি, ছোট ছোট হয়েছে, দেখো। খাও খাও খাও, ছেলে এর মধ্যে নিয়ে খাও না, অসুবিধা নেই, দেখো হেব্বি ফাটাফাটি হয়েছে, দোকান হার মানিয়ে দেবে। আমার ছেলে মেয়েকে যে ফুচকার দোকান দেবে একটা ভবিষ্যতে, দেখো। ফুচকার দোকানটা ভালোই হবে, মা ভেজে দেবে আর আলু মেখে সবাইকে খেতে দেবে, তাই তো বাবা? চলো, ছেলে বানিয়ে দিচ্ছে ওর বাবাকে, ওর বাবা খাচ্ছে। এই যে আমার বর ফুচকা খায় না, কিন্তু বলছে ভালো হয়েছে, তো একটা খেয়েছে, ভালো হয়েছে না? আলু ঝাল টাল ঠিক আছে, এর থেকে বেশি ঝাল হলে খাওয়া যেত না, তাই তো বাবা? ওই যে ছেলে বানিয়ে দিচ্ছে ওর বাবাকে, একটু জল বেশি করে দে, জলটা বেশি না হলে ভালো লাগবে না, এরম কাত করে ধর বাটিটা। কিন্তু এই মশাই কিন্তু ফুচকা খায় না, বাইরের ফুচকা খাও তুমি?
বাইরের খাবারটা খুবই কম পছন্দ করে, কিন্তু ওই ফুচকাটা একদমই করে না। অন্য কিছু খেলেও ফুচকা খায় না। কেন? এই তো বললে 4টে 5টা, এই তো বললে ভালো হয়েছে। তাহলে কাজ করো বাটিটা। আমি আমি বানিয়ে খাচ্ছি, তুমি বাবাকে দাও। চলো, তোমাদের বললাম না বাইরে বাসনটা ভিজিয়ে রেখেছি, দেখো সব বাসন নিয়ে এখন মাজতে চলে এসেছি, মেজে নিচ্ছি। রাতের বেলা মেজে রাখলে সকালে মানে অতটা বেশি হয় না, আর রাতের বেলা না মাজলে অনেকটা। তবে এই বাসনগুলো লাগে। মেন কথা হচ্ছে এঁঠো বাসন রাখবো কোথায় জানো তো? কইটুকুনি জায়গা, গ্যাসের কাছে যদি রাখি তো রাতে রুটি করতে অসুবিধা হবে। সেই জন্য সমস্ত বাসন আর বাইরে রাখবো, কুকুর বিড়ালে মুখ দেবে। আর বাসন কোসনে এই কুকুর বিড়াল মুখ দিলে ভালো লাগে না একদম। তার জন্য আমি সবই সঙ্গে সঙ্গে মেজে নিই। কী শীত কী গরম, আমি কিন্তু কী রাত কী দিন আমি সঙ্গে সঙ্গে বাসন মাজি। 15-20 বাজে, ভিডিওতে ভয়েস দিয়ে নিলাম। আর এই যে মশার ধূপ দিয়ে দিয়েছে এখানটা, দেখতে পাচ্ছ মশা খাচ্ছে। পাখাটা চলছে না যেহেতু ঠান্ডা ওয়েদার আছে। আর ছেলে রয়েছে মশারির ভিতর। হ্যাঁ হ্যাঁ, ছেলে ওই যে মশারির ভিতর, আর আমি মশারিটা খুলে এখানে বসেছিলাম। আর এই যে বর মশাই দেখো ঘুমাচ্ছে। আমি ভিডিও এডিটের কাজ করছিলাম আর ও নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। টিভি দেখছিল, দেখতে দেখতে ফুস করে ঘুমিয়ে পড়েছে। আমি ফোনে কথা বলছিলাম, ও এসে দেখছি ফুস করে ঘুমাচ্ছে। আর এখানে এই যে ফুলকপির তরকারি, আর এখানে রয়েছে ডিমের তরকারি। তো ফুলকপির তরকারিটা তো যা খাওয়া হবে যদি থাকে তো গরম করে রেখে দেবো। আর এখানে রয়েছে এই যে ফুচকা ভেজেছিলাম, এই যে তেল রয়েছে। আর এখানে রয়েছে এই যে ফুচকা মাখার আলু রয়েছে একটু। তো দেখা যাক। ভাত আছে, ছেলে তো ফুচকা খেয়েছে, একটু বললো ভাত আর রুটি বলেছিল মিশিয়ে খাবে, এখন বলছে যে না আমার শুধু ভাতই তাহলে খাই। তাহলে একটা রুটি করি, তুই অর্ধেক আমি অর্ধেক খাবো। তো বললো ঠিক আছে। ও ডিম কষাটা অর্ধেক করে ডিম করে অর্ধেকটা রেখে দিয়েছিল। ডিম কষা দিয়ে রুটি খেতে ভালোবাসে সে তো আমি জানি না, বলেও নি। তবু আমাকে বলেছিল মা ডিম আমার গোটা দেবে না, ডিম অর্ধেক অর্ধেক করে দিও, ওর ভিতরে ঝোল ঢোকে না। আর ও তো বেশিরভাগ মানে মামলেট খেতে ভালোবাসে। তো অমলেট দিয়ে, মামলেট বলে ফেলেছি আর কি, আবার কেউ ব্যঙ্গ করো না। অমলেট দিয়ে হচ্ছে ও ডিম রুটি খেতে খুব ভালোবাসে, তোমাদের তো বলি। তো আমি তো আজকে করিনি অমলেট, তা ওই করে দিয়েছি। তো ডিম কষা দিয়ে রুটি খাবে, ও বলেই রেখে দিয়েছিল। এখন যদি সে রুটি একটুও না খায় ভালো লাগে? তাই বললাম তাহলে তুই অর্ধেক খাবি আমি অর্ধেক খাবো, আর ভাত যা আছে মানে দুজনে চাপাচাপি করেই খেতে হবে আর কি। যেহেতু ওই 9টা নাগাদ ফুচকা খেলাম তো খিদেটা একটু দেরি করে রান্না করলাম। এখন 11টা 15-20 বাজে, এখন আবার রুটি করব, খেয়ে শুতে শুতে 12টা 1টা বেজে যাবে। তো চলো রুটি ফুটিগুলো করি। আর বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা, বেশ ভালো লাগছে। কিন্তু পাখা না চালালে আমার তো একটু অস্বস্তি হচ্ছে, যেহেতু আমার হাই প্রেশার আছে। বর আর ছেলের কোনো ব্যাপার না, তবে আমার চোখগুলো দেখো ছোট ছোট হয়ে যাচ্ছে। শরীরটা ভালো না, শরীরটা বেশ খারাপ। তো খাওয়া দাওয়া শেষ, পুরো পাড়া ঘুমিয়ে পড়েছে নিস্তব্ধ। 12:30 বাজে, আমরা 12:30টার সময় খেয়ে উঠলাম। এখনো বরের অনেক কাজ আছে। ওই যে আটা ময়দা নুন টুন যা আছে সেগুলো সব বালতিতে ঢালবে। দিয়ে হচ্ছে তারপরে সাইকেল তুলবে, জামা কাপড় মানে জামা কাপড় আগে তুলতে হবে না, বৃষ্টি পড়ছিল সাইডে মেলেছে আর কি। আমি শোবো, আমার পেট মানে খাওয়াটা মানে কতটা দরকার। আর জোর করে নিরামিষের আগের দিন না তরকারি ফরকারি ফুচকা খেয়েছি, খাবার কিন্তু বেশি ছিল না, এতটুকু তাও মনে হয় জোর। মানে যদি মানে ঘর, আমি তাই বলছিলাম বরকে যদি ঘর বারান্দা থাকতো, ধোয়া বাসন কোসনগুলো তাহলে ঘরে রাখতাম বা বারান্দায় রাখতাম। আর ধরো খাবার দাবারটা হয়তো ঘরের এক কোনায় রাখলাম বা কিছু, এখানে তো জায়গাই নেই, রাখবোটা কোথায়? সকাল হলে এখানে চা হবে, গ্যাসটা রাতেই মুছতে হবে। চৌকির তলায় ওখানে এঁঠো বাসন আছে, খানিকটা জায়গা ধোয়া বাসন আছে, তাহলে আমি খাবারটা রাখবো কোন জায়গায় বলো? এখানটায় তো থাকবে সাইকেল একটা, আর ওখানটা থাকবে সাইকেল একটা, তো জায়গাই তো নেই। মানে ভীষণ সমস্যা আছে। জোর করে খাবার তো আমি ফেলে নষ্ট করতে পারি না বাবা, খাবারের জন্য একসময় অনেক কষ্ট করেছি, জল দিয়ে দিয়ে এটাকে মানে গিললাম। বড় তরকারিগুলো শুধু খেলো, তরকারি শুধু খেতে ভালোবাসে না, তাও তরকারি শুধু খেতে বাধ্য হলো, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা অবধি রইলো, যদি ভালো লাগে সবাই পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। সবাই বেশি বেশি করে আমাকে কমেন্ট করো, আমি উত্তর দিতে না পারলেও একদিন পর হলেও দেবো।